প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি খাস্তা বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়, খেতে অনেক বেশি মজার হয়। এই নাস্তাটি তৈরি করে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 3 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। তবে খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে ছোট একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি, আর ঘিটাকে আমি আগে থেকে গলিয়ে নিয়েছি। হাতের কাছে ঘি না থাকলে না দিলেও চলবে। তারপর এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 বারে দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এখন এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 20 মিনিট পর ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই ডোটাকে বোর্ডের উপর নিয়ে ঠিক এভাবে আমি মথে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে নাস্তাটা অনেক বেশি পারফেক্ট হবে। তারপর সমান 4 ভাগে ভাগ করে নেব। লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তো সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। রুটিটাকে এমনভাবে বেলতে হবে যাতে হাতটা নিচে থেকে স্পষ্ট বোঝা যায়। দেখুন, এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। নিচ থেকে আমার হাতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটাকেও একইভাবে আমি পাতলা করে তৈরি করে নিয়েছি। দেখুন, আমার হাতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আগে থেকে তৈরি করে রাখা ঘি কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপর রুটির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ঘি কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। তবে এই মিশ্রণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। হাত দিয়ে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে। এর উপর একটি রুটি দিয়ে দিচ্ছি। রুটির চারপাশ টেনে সমান করে নিচ্ছে। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে। একইভাবে এর মধ্যে কর্নফ্লাওয়ার ঘির মিশ্রণ লাগিয়ে নিচ্ছে। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে হাত দিয়ে চেপে সেট করে দেব। তারপর কর্নফ্লাওয়ার মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে হাত দিয়ে মিশিয়ে নেব। তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব।
হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে দিতে হবে। একইভাবে উপরে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে দেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিতে হবে। আবারও ঠিক এভাবে ফোল্ড করে হাত দিয়ে চেপে সেট করে নিচ্ছি। দেখুন কতটা লেয়ার হয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে 5 মিনিটের মতো রেখে দেব। এতে করে খুব ভালো করে সেট হয়ে যাবে। একইভাবে আরেকটি তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে। 5 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখান থেকে একটি অংশ বোর্ডের উপর নিয়ে তারপর তেল কিংবা ময়দা ছাড়াই বেলুন দিয়ে টেনে টেনে বেলতে হবে। আমি 4 কোণা শেপ দিয়ে বেলে নিচ্ছি। দেখুন ঠিক এরকম মোটা করে বেলে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার কুকি কাটার দিয়ে ঠিক এভাবে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। সাইডের বাড়তি অংশ কেটে সমান করে নিতে হবে। তারপর ঠিক এভাবে ছোট ছোট লম্বা করে কেটে নিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এরকম মোটা হবে। বাকিগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার একে একে গরম তেলে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি গরম তেলে নাস্তাগুলো কিন্তু দেওয়া যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও নাস্তাটা মুচমুচে হবে না, আর বেশি দিন ধরে সংরক্ষণ করা যাবে না। প্রথম নাস্তাগুলোকে কিন্তু উল্টানো যাবে না, এ পর্যায়ে নাস্তাগুলো খুবই নরম থাকে। যখন দেখবেন নাস্তাগুলো মোটামুটি শক্ত হয়ে গিয়েছে আর নিচের পাশটা হালকা ভাজা হয়ে গিয়েছে, তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে মুচমুচে করে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। অবশ্যই কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে করে অতিরিক্ত তেল চুষে নেবে। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে, তাই এক একে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলাটা একটু বন্ধ করে নেবেন, এতে করে তেলের গরম ভাবটা একটু কমে যাবে। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি মুচমুচে এবং লেয়ার হয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এই নাস্তাটাকে ভালো করে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে রেখে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের কুমড়ো ফুল আর মসুর ডাল দিয়ে দারুণ মজার, সবার অনেক বেশি পছন্দের একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে মিক্সিং বলে 1/2 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। আর মসুর ডাল আগে থেকে ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখানে আমি কয়েকটি কুমড়ো ফুল নিয়েছি। কুমড়ো ফুলের পেছনের মোটা অংশ এবং ভিতরের রেণু ফেলে দিয়েছি। আর কুমড়ো ফুলটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর সমান করে কেটে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার একটি মিক্সার জার নিয়ে এর মধ্যে মসুর ডাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারবেন। এর মধ্যে 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মিক্সার জারে ঢাকনা লাগিয়ে নিচ্ছি। তারপর মসুর ডাল খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। এই তো মসুর ডাল ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা,
স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারবেন। মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ। এবার এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে আঠালো একটি মিশ্রণ আমি তৈরি করে নেব। তবে বেশি পরিমাণ চালের গুঁড়া দেওয়া যাবে না, তাহলে নাস্তাটা শক্ত হয়ে যাবে। এর জন্য অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। নাস্তা তৈরি করার জন্য একটি কুমড়ো ফুল নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার মিশ্রণের মধ্যে কুমড়ো ফুল বসিয়ে দিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে এই কুমড়ো ফুলটা ঢেকে দিতে হবে, যাতে কুমড়োর ফুল খুব ভালো করে কোট হয়ে যায়। দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। নাস্তাটা তৈরি করে সরাসরি গরম তেলে দিতে হবে। এই তো একটি আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে নাস্তাটাকে খুব বেশি মোটা করে ফেলা যাবে না, চেষ্টা করবেন একটু পাতলা করে বানিয়ে নিতে। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাটাকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তা ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। এই নাস্তাটা খেতে ভালো লাগবে না। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তো আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি মুচমুচে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রমজানে ইফতারের জন্য একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।